মুসলিম উম্মার শাসকগণ যেদিন থেকেই দুনিয়ার বিলাসিতায় মেতে পড়েছে, সেদিন থেকেই তারা গোলাম হয়ে আছে। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, সুনানে আবু দাউদের মধ্যে আল্লাহর হাবিব আজ থেকে 1450-1500 বছর আগে সেই ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কসআতিহা। আল্লাহর হাবিব বলছেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের চতুর্পাশে একত্রিত হয়, আল্লাহর হাবিব বলছেন অচিরেই বিজাতিরা তোমাদের বিরুদ্ধে সেভাবেই একত্রিত হবে। এটা আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করছেন 1400-1500 বছর আগে। চিন্তা করেন, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? যখন হাদিস বর্ণনা করছেন তখন সাহাবায়ে কেরামের সংখ্যা কত? 3 লাখ, 4 লাখ, 5 লাখ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় কম হব? আল্লাহ রাসূল বলছেন, না, তোমরা সংখ্যায় কম হবে না, কিন্তু কি হবে? বাল আনতুম ইয়াওমা ইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমরা সংখ্যায় হবে অনেক, 200 কোটিরও বেশি, কিন্তু এই 200 কোটির শক্তি হবে এমন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। আবর্জনা যেমনি ভাবে পানিতে ভেসে নিয়ে যায়, আবর্জনাকে পানির স্রোত যেভাবে আবর্জনাকে ভেসে নিয়ে যায়, তোমরা সংখ্যায় হবে অনেক, সংখ্যায় অনেক হওয়ার পরেও তোমাদের বিজাতীয়রা এভাবে পানির ঢেউয়ের মতো তোমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ রাসূল যখন হাদিস বর্ণনা করছে, সর্বোচ্চ ধরেন সাহাবায়ে কেরামের সংখ্যা 10 লাখ, আর এখন বর্তমান মুসলিমদের সংখ্যা কত? সকলে বলুন, 200 কোটি। কত? 200 কোটিরও বেশি। আল্লাহ রাসূলের হাদিস দেখেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। ময়লা আবর্জনা যেভাবে পানির স্রোতে ভেসে যায়, তোমরা সংখ্যায় অধিক হওয়ার পরেও এইভাবে পানির স্রোতে ভেসে যাবে। আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করছে, কিন্তু কারণ হচ্ছে ওয়ালায়ানসিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবাতু মিনকুম ওয়ালায়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। আল্লাহর হাবিব বলছেন, শত্রুদের মন থেকে তোমাদের ভয় উঠিয়ে নেওয়া হবে এবং তোমাদের উপরে ওয়াহানকে চাপিয়ে দেওয়া হবে। ওয়াহান, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? আল্লাহর হাবিব বলছেন, ওয়াহান হচ্ছে, শোনো, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হচ্ছে দুনিয়ার মহব্বত, দুনিয়ার বিলাসিতা এবং কারাহিয়াতুল মাউত। ইতিপূর্বে যেমনি ভাবে তোমরা আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য মৃত্যুকে আপন মনে করে সামনে এগিয়ে গিয়েছো, আর সেই সময় 200 কোটি বা তারও বেশি মুসলিম হওয়া সত্ত্বেও তারা মৃত্যুকে অপছন্দ করবে, দুনিয়ার বিলাসিতার মধ্যে ডুবে থাকবে, আর তারা বিজাতীয়দের টার্গেট হয়ে যাবে। এটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই হাদিস এখন বর্তমান সময়ের সাথে মেলে কিনা বলে? 200 কোটি মুসলিম আজ মাত্র 1,52,00,000 ইহুদিদের কাছে অসহায়। তার কারণ হচ্ছে দুনিয়ার বিলাসিতা ওয়া কারাহিয়াতুল মাউত, এবং যে মুসলিমদের মূল প্রেরণাই ছিল তারা মৃত্যুকে আপন মনে করে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য সামনে এগিয়ে গিয়েছে, দুনিয়ার মহব্বত ভালোবাসাকে বিসর্জন দিয়েছে, আর মুসলিমরা তার ঠিক উল্টাটাই করছে বিদায়, আর শত্রুপক্ষ বিজাতীয়দের টার্গেটে আমরা পড়ে আছি। সম্মানিত মুসলিম, তাহলে এর থেকে উত্তরণের আমাদের একটাই পথ, সেটি হচ্ছে আমাদের এই দুনিয়ার বিলাসিতাকে জীবনের মূল লক্ষ্য না বানানো। আমাদের জীবনের মূল লক্ষ্য কোথায় বলেন তো সকলে দেখি? আখিরাত। মূল লক্ষ্য কোথায়? বিশ্বের উপরে যে ক্রান্তিকাল চলছে তার অন্যতম কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া। তারা দুনিয়ার বিলাসিতায় মেতে পড়েছে। শুধু তাই নয়, আমি আরো কিছু তথ্য আপনাদেরকে দিই, যে বিশ্বের মধ্যে যে বড় বড় ফুটবল খেলা যেটি হচ্ছে, বড় বড় ফুটবল ক্লাবের মালিক হচ্ছেন আরব বিশ্বের মুসলিম নেতারা। জানেন আপনারা? আরব বিশ্বের মুসলিম নেতারাই হচ্ছেন বড় বড় ফুটবল ক্লাবের মালিক। তার মধ্যে কয়েকটি হচ্ছে ম্যানচেস্টার সিটি, সিএসসি, তারপরে হচ্ছে নিউক্যাসল ইউনাইটেড ইত্যাদি। এগুলো হচ্ছে কাতার, দুবাই, সৌদি আরব, সবকিছুর মালিক হচ্ছে আরব বিশ্বের নেতারা। অর্থাৎ তারা ইসলামের সঠিক গাইডলাইন ভুলে যেয়ে তারা আজ খেল তামাশার মধ্যে তারা জর্জরিত, বিলাসিতার মধ্যে ডুবে আছে, আর গোটা মুসলিমদের উপরে কারবালা চলছে। ইহুদিবাদী ইসরায়েলরা তারা টার্গেট করে করে ফিলিস্তিনে গাজার মুসলিমদেরকে চোখের সম্মুখে, 200 কোটি মুসলিমদের সম্মুখে কিভাবে নির্বিচারে তারা হত্যা করেছে, গোটা জনপদকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তারপরেও তাদের হুঁশ হচ্ছে না। তার কারণ হচ্ছে তারা দুনিয়ার বিলাসিতার মধ্যে ডুবে পড়েছে।
খেল তামাশার মধ্যে ডুবে পড়েছে। সম্মানিত মুসলিম, সেজন্য এর থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে এই দুনিয়ার বিলাসিতাকে বর্জন করে আমাদের যে মূল টার্গেট কোরআন এবং হাদিস দিয়েছে, সেই কোরআন এবং হাদিসের দিকে আমাদেরকে ফিরে আসা, সেই টার্গেট অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা। এছাড়াও দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে ইহুদি নাসারাদেরকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবে না। কিন্তু আমরা কি দেখি, আমরা কি দেখছি এখন? কতটুকু মুসলিম নেতাদের অধঃপতন হলে তারা মুসলিম নারীদের চুল দিয়ে তারা খ্রিস্টান মিশনারিদেরকে তারা বরণ করছে, ঠিক কিনা বলেন? গোটা বিশ্ব মিডিয়া তারা দেখেছে, মুসলিমরা দেখেছে, হৃদয় রক্তকরণ হয়েছে। আজ মুসলিম নেতারা সেগুলো করছে। শুধু তাই নয়, বিভিন্ন আরব দেশ থেকে এই ধরনের ইহুদি খ্রিস্টানদেরকে তারা চমকল বিমান তারা উপহার দিয়েছে। এটি আপনারা জানেন? তাহলে এগুলো কারা করছে? এগুলো তো মুসলিম নেতারাই করছে। তাদের কারণেই আজ বিশ্বের মুসলিমদের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বিশ্বকে যে প্রাকৃতিক সম্পদ, যে খনিজ সম্পদ যে দিয়েছেন, যে সম্পদের তেল সম্পদের যে মালিক আল্লাহ করেছেন, এই সম্পদের সদ্ব্যবহার যদি তারা করত, তাহলে আজ গোটা বিশ্ব মুসলিমদের সম্মুখে গোটা ইহুদি নাসারা তারা ভিক্ষুকের মতো পড়ে থাকতো, ঠিক কিনা বলে? কিন্তু সদ্ব্যবহার না করি সেগুলো তারা বিলাসিতার মধ্যে তারা মেতে পড়েছে। সেই জন্যই আজ তারা ইহুদি নাসারাদের গোলাম হয়ে আছে। আজ তাদেরকে ইনভাইট করতে হচ্ছে, মুসলিম নারীদের মাধ্যমে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, মুসলিম নারীদের চুলের মাধ্যমে তাদেরকে চুল নাড়িয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এটি মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন মুসলিম বিশ্বের নেতাদের মধ্য থেকে আমরা এগুলো দেখি। আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে তোমরা কখনোই তাদের মন সন্তুষ্ট করতে পারবে না। তোমরা হাজারো বিমান উপহার দাও, তোমরা তোমাদের নারীদের দিয়ে তাদেরকে সংবর্ধনা দাও, সুন্দরী নারীদের দিয়ে, তারপরেও এই ধরনের ইহুদিরা, এই ধরনের খ্রিস্টানরা কখনো তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ইহুদিবাদকে গ্রহণ করবে, যতক্ষণ পর্যন্ত না তোমরা খ্রিস্টানবাদকে গ্রহণ করবে। তাদের ধর্ম গ্রহণ করার আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের এই ধরনের গিফটে তারা রাজি হবে না। আল্লাহ কোরআন বলছে, ওয়ালান তারদা, কখনোই সন্তুষ্ট করতে পারবে না তাদেরকে। হ্যাঁ, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা তাদের দ্বীনের অনুসারী না হবে, তাদের ধর্মের অনুসারী না হবে, ততক্ষণ পর্যন্ত ইহুদি নাসারাদেরকে তোমরা সন্তুষ্ট করতে পারবে না। এরপর আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, যারা ঈমানের সাক্ষ্য দিয়েছো, যারা নিজেদেরকে দাবি করছে মুমিন মুসলিম, তারা কখনো ইহুদি নাসরাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এটি আল্লাহর কোরআনের আয়াত। তাহলে কোরআনের আয়াত কি ওভারটেক করে, কোরআনের আয়াত কি পিছে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাকে পিছে ফেলে আজ মুসলিম বিশ্বের কত নেতাদের কত অধঃপতন হয়েছে যে তারা ইহুদি খ্রিস্টানদেরকে ইনভাইট করে তারা এইগুলো করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। সেজন্য সম্মানিত মুসলিম, আমাদের কাজ হবে পরনির্ভরশীলতা বর্জন করা। আজ মুসলিম বিশ্বের মধ্যে সম্পদ থাকার কারণে তাদের অস্ত্রের দরকার হলে তারা পশ্চিমা বিশ্বের উপরে ডিপেন্ড করে, সেখান থেকে টাকা দিয়ে ক্রয় করে, কিন্তু নিজেরা কখনো চিন্তা করে না যে নিজেদের দেশে নিজস্ব প্রযুক্তিতে কিছু করা যায় কিনা। এই যে নিজের উপরে যে একটা আত্মবিশ্বাস, নিজের যে ব্যক্তিত্ববোধ, এটি যেন আজ মুসলিম বিশ্বের নেতারা হারিয়ে ফেলেছে, যার কারণে আজ বিধর্মী ইহুদিবাদের তারা মূল টার্গেট হচ্ছে।